আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তা আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, জায়গাটি হচ্ছে মিরপুর 10। আর আপনারা যে এরিয়াটি দেখতেছেন, এই এরিয়াটি হচ্ছে ফায়ার সার্ভিসের এরিয়া। তো ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। বাংলাদেশে ফায়ার সার্ভিসের যে কার্যকলাপ, আর তাদের কাজের যে গতি প্রকৃতি বেশ প্রশ্নবিদ্ধ। এটা এড়ানোর কোনো সুযোগ নেই। কিছুদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই ঘটনাটি ঘটেছে, সেখানে যদি দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের টিম সেখানে পৌঁছাইতে পারলে হয়তোবা আরও কিছুটা ক্ষতি কম হইতো আমার মনে হয়। তো বাংলাদেশে এরকম হয় যে কোথাও যদি আগুনের সূত্রপাত ঘটে, ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং কর্মচারীরা ওই জায়গায় পৌঁছাইতে 50% আগুনে পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো প্রপার সুবিধাটা আসলে আমরা পাচ্ছি না। এই বিষয়ে সরকারের আরও ভালো পদক্ষেপ নেওয়া দরকার। এই সেক্টরটাকে আরও ইমপ্রুভ করা দরকার, যে কিভাবে দ্রুত সময়ে যেই জায়গায় আগুনের সূত্রপাত ঘটে সেই জায়গাটায় কিভাবে দ্রুত সময়ে পৌঁছানো যায়, সেই বিষয়ে সরকারের আরও ভালো পদক্ষেপ নেওয়া দরকার। আরও উন্নত প্রযুক্তির দরকার। তো এটার সুফল যদি বাংলাদেশের মানুষ ভালোভাবে না পায়, তাহলে এই ডিপার্টমেন্টের তো কোনো মূল্য নাই। এই ডিপার্টমেন্ট রাখা হয়েছে এই কারণেই, কোথাও যদি আগুনের সূত্রপাত ঘটে প্রপার সেখানে যথাসময়ে যায়, যাতে ওই আগুনটাকে নিভানো যায়। যার কারণে তো এই ডিপার্টমেন্টটা রাখা। তাই ডিপার্টমেন্টের সুফল কিন্তু বাংলাদেশের মানুষ প্রপার পাচ্ছে না। তা যাই হোক, এই বিষয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। তা আমার এই কথার মধ্যে ত্রুটি থাকলে ক্ষমা করবেন।